আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ এখন নিউটেন তাদের জন্য। এখানে একটি গাণিতিক সমস্যার প্রশ্ন লেখা আছে। আমি গাণিতিক সমস্যার প্রশ্নটি ভালো করে পড়ছি। 0.05 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? উক্ত স্কেলের মাধ্যমে একটি গোলকের ব্যাস মাপা হলে আয়তন কত হবে? যেখানে মূল স্কেল পার্ট 12 মিলিমিটার, ভার্নিয়ার পার্ট 8 এবং যান্ত্রিকটি নেই। তো চলুন আমরা এখানে কিছু সূত্র লেখা আছে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা সমাধানের চেষ্টা করি। প্রথমত আমাদেরকে বের করতে হবে যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। এখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হয়। BC = H/N। BC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, H হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, N হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা লিখে ফেলতে পারি, আমরা জানি সূত্রটি লিখে ফেলুন। BC = H/N, সুতরাং N হবে H/BC। আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য সাধারণত হয় 1 মিলিমিটার, তো আমরা এখানে মান দেব 1 মিলিমিটার। আর n এর মান হচ্ছে BC এর মান হচ্ছে দিয়ে দিয়েছে তারা 0.005। এখন আমরা ক্যালকুলেটর করব। ক্যালকুলেশন করার পরে আমরা দেখি কত বের হয়। 20টি। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের 20 ভাগ পেয়ে গেলাম। এবার হচ্ছে প্রধান স্কেলের কত ভাগ এটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রধান স্কেলের কত ভাগ নির্ণয় করি। তো ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে L হচ্ছে S - BC। S দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার, এটা আমরা জানি। কিন্তু 1 মিলিমিটার বিয়োগ আমরা জানি যে BC টা দেওয়া আছে, BC টা হচ্ছে কত? 0.05। তখন আমরা যদি বিয়োগ করি তাহলে দাঁড়ায় কত? দাঁড়ায় 0.95। এখন আমরা এক ভাগের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে এক ভাগ সমান তার দৈর্ঘ্য কত? 0.95। তাহলে সুতরাং 20 ভাগ সমান হবে 0.95 ইনটু 20 ইকুয়াল টু হচ্ছে 19 ভাগ। তাহলে আমরা পেয়ে গেলাম যে 0.05 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের 20 ভাগ হচ্ছে প্রধান স্কেলের 19 ভাগের সমান। তাহলে আমরা প্রথম অংশের অ্যানসার পেয়ে গেলাম। এবার আমরা বলছে উক্ত স্কেলের মাধ্যমে একটি গোলকের ব্যাস মাপা হলে আয়তন কত হবে। এখন আমরা গোলকের ব্যাসটা দেখে নেব। এবার আমরা আবার সূত্র প্রয়োগ করব যে গোলকের ব্যাস নির্ণয়ের জন্য আবার আমরা লিখব গোলকের ব্যাসের সূত্র হচ্ছে স্লাইড ক্যালিপারের মাধ্যমে হচ্ছে L = m + b * BC - E। তাহলে L = m + b * BC - E। তাহলে m কত? m দেওয়া আছে আমাদের মূল স্কেল পার্ট দেওয়া আছে 12 প্লাস BC কত দেওয়া আছে? BC b দেওয়া আছে কত? পার্ট স্কেল পার্ট দেওয়া আছে 8 ইনটু BC কত দেওয়া আছে? 0.05। এখানে একটা বিষয় হচ্ছে অনেক সময় আমাদেরকে এটা সেন্টিমিটার দিতে পারে, অথবা এটা সেন্টিমিটার দিতে পারে, এটা মিলিমিটার দিতে পারে, অথবা মিটার দিতে পারে, সেন্টিমিটার মানে আলাদা ভাবে দিতে হবে। আমরা এটাকে কনভার্ট করে দিতে হবে, মানে রূপান্তর করে দিতে হবে। আর যান্ত্রিক ত্রুটি বলেছে নেই, এজন্য 0। আমরা হিসাবটা করে নিই। হিসাবটা করলে কি দাঁড়ায় আমরা দেখি। এখানে হিসাবটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 12 যোগ এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 0.4। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 12.4 বা 12.4 মিলিমিটারে আছে। ঠিক আছে। এখন আমরা গোলকের আয়তন নির্ণয় করব। তো আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের দুটো সূত্র এখানে ব্যবহার হয়েছে। এখন গোলকের আয়তনের সূত্র হচ্ছে এটা। B = 4/3 pi r cube। আমরা বের করে ফেলি। এবার আমরা লিখব B = 4/3 pi r cube। এখন আসলে মজার ব্যাপার হলো আমরা এখানে L লিখব না, আমরা তো বের করছি ব্যাস, তাহলে আমরা D লিখব। তাহলে D লিখলে আমরা জানি যে যখন আমরা 4/3 এর আরেকটি রূপ আছে
যদি আমরা এটাকে সরাসরি ভ্যাস আকারে যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা জানি যে 1/6 phi d কিউব, এটা যদি আমরা d আকারে বের করতে চাই তাহলে রূপান্তরিত সূত্র হচ্ছে 1/6 phi d কিউব। তাহলে আমরা এটাও লিখতে পারি 1/6 phi d কিউব। তাহলে এখানে মানটা লিখে ফেলবো 1/6, আর আমরা জানি যে 3.1416 ইনটু d হচ্ছে কত 12.4 হোল কিউব। তাহলে এবার আমরা মানগুলো বের করতে আমরা 1.6 ইনটু 1/6 সরি 3.1416 ইনটু 1906.624। এবার এগুলোর সাথে আমরা ক্রমান্বয়ে গুণ করতে থাকি। আমরা জানি 0.166 ইনটু 3.1416 ইনটু 1906.624 ইকুয়াল টু হচ্ছে 998.30 মিলিমিটার কিউব। ইচ্ছে করলে এটাকে সেন্টিমিটারে নামাতে পারে, ইচ্ছে করলে এটাকে মিলিমিটারে নামাতে পারে। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছেন।